আর সেন্ট মার্টিনের ভিউ গাইস জাস্ট ওয়াও। আর গাইস জাস্ট এমন দেখেন পাখিগুলো কত পরিমাণে বাইরে গেছে গা, জাস্ট পাখি আর কিছু নাই। আর এখন কিন্তু গাইস আমরা আছি মায়ানমারের ভিতর। আর এখন আমরা ওয়েট করতেছি ঢেউয়ের জন্য। এই জায়গায় এসে একদম ঢেউই পেলাম না। সমুদ্রে এসে যদি ঢেউ না পাই তাহলে কি মজা লাগে। তো ফাইনালি এই যে একটা ছোট্ট ঢেউ হয়েছে রে। আর গাইস দেখাই এই যে এগুলো হলো বার্মা, ঠিক আছে? বার্মা হলো মায়ানমারের একটা অংশ। আর এই দেখেন ছোট ছোট নৌকা, দেখে তো তাহলে পুরস্কার আছে 3, 2, 1 স্টার্ট। আরে ওগো তো ক্যাচিং ভাই সেরা। আমার নাক দিয়ে মুখ দিয়ে পানি গেছে, নাক ঝলতেছে, আর মুখে তো নুন ছাড়া আমি আর কিছুই উপভোগ করতে পারতেছি না। এমন তো শিপ থেকে মানুষ নামেই নেই, আমরা মোটামুটি একটু আগে আগেই নামছি। যদি আমরা আরো লেট করে নামতাম তাহলে আমরা নামতেই পারতাম না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যেতেছিল সেন্ট মার্টিন। আর কি সেন্ট মার্টিন যেতেছি আমি আর সিয়াম ভাই, কারণ আমাদের বাকি ট্যুর মেম্বার গুলো অলরেডি ঢাকা মুভ করছে। মার্টিন ভাইরা আমরাও ঢাকা মুভ করবো। আর এখন আমাদের অনেক তাড়াতাড়ি করতে হইব, কারণ প্রথমে আমরা আমাদের কক্সবাজারের হোটেলটা চেক আউট দেবো। তারপর আমরা আমাদের ব্যাগ, বাকি মাল সাবানা আর বাইক এই হোটেলে রেখে যাবো। তারপর আমরা আবার যাবো ডলফিন মোড়, ওইখান থেকে আমরা আমাদের টেকনাফের বাসে চলবো। আর এই সবই করতে হইব মাত্র 7 মিনিটের ভিতর, কারণ অলরেডি 5:30 বাজে। আমাদের কক্সবাজার টু টেকনাফের বাস হলো 5:40-এ। তো আমরা 5:40 থেকে যদি একটু দেরি করি তাইলে আমাদের বাস আমাদের থুইয়েই টেকনাফ চলে যাইব। তো যাইতে যেতে কথা হবে, এখন কথা না বাড়ায় চলেন এইখান থেকে বাইরে। চেক আউট দিয়ে নিলাম, অলরেডি ব্যাগ টেক এই জায়গায় রেখে দিছি। বাট আমরা অনেক লেট, বাট এখনো দেখেন পুরাপুরি অন্ধকার কক্সবাজার। মনে হইতেছে কি জানেন, আমরা 2 জনে উঠছি, আর রিসেপশনের মানুষ অ্যান্ড সিকিউরিটি আঙ্কেল। তো তাদের সব বিষয় দিয়ে আমরা বাইরে পড়তেছি। আমাদের বাইক দূরে কিন্তু ওই জায়গায় আছে। দেখেন আমার পিকাচুর ভার্সন 3 অনেক মিস করবো। সেন্ট মার্টিন নেওয়া যায় না, নিয়ে যেতাম। চলুন ভাই, দেরি করে যাবো না, টাটা। 5:40-এ বাস আসার কথা, কিন্তু অলরেডি 6:10 বেজে গেছে, বাস আসার কোনো খবরই নেই। তো আমরা ওয়েট করতেছি, দেখি বাস কতক্ষণে আসে। সিএম ভাই এক্সাইটেড অনেক। আপনি তো এর আগে সেন্ট মার্টিন গেছেন, আমার ফার্স্ট টাইম, তো আমি একটু বেশি এক্সাইটেড, কারণ প্রথমবার সব কিছুর একটা আলাদা মজা আছে। যেমন প্রথমবার যখন আমি কক্সবাজার আসছিলাম আমার কাছে ঈদ লাগছে, তো প্রথমবার সেন্ট মার্টিন যেতেছি, ভালো তো লাগবেই। ট্যুর যত জায়গায় দিবেন সবসময় মেন্টালিটি এটা রাখবেন যে আমি এটা ফার্স্ট টাইম আসি, তাহলে এক্সপ্লোর করতে পারবো। ভাই মেন্টালিটি তো আমি এইটাই রাখার চেষ্টা করি, কিন্তু মেন্টালিটি তো এটা থাকে না। চলো গাইস, এখন ওয়েট করা ছাড়া আর কিচ্ছুই করার নেই। আর ফাইনালি মোটামুটি অনেকক্ষণ পরে আমাদের বাস চলে আসছে, আর আমরা বাসে উঠেও গেছি। আর আমরা বসছি সবার পিছনের সিটে। এটার একটা রিজন আছে, আমরা টিকিটটা একটু সস্তায় কিনছিলাম, তো আমাদের ঠেলে পিছনে পাঠাই দিছে। প্রতিবাদ করতে পারতাম না, কারণ সস্তায় টিকিট কিনছি। আর আমাকে বাসটা হলো ভিআইপি একটা লোকাল বাস, মোটামুটি সায়দাবাদ টু গুলিস্তানের একটা ফ্লেভার পাইতেছি। তারপর ডেকোরেশন সিম্পলের ভিতর গর্জিয়াস। আর আমাকে বাসের নাম হলো পায়রা। তো যেহেতু বাসের নাম পায়রা, তো পায়রা বাসে আমরা উঠতে উঠতে সেন্ট মার্টিন চলে যাবো। এখন এটা জামে আটকে রয়েছে, কিন্তু আমার কথা হলো জাম লাগছে। পায়রা তো পাকনা মিলে একটা উড়াল দিক, পায়রা ঠিকই কিন্তু পাকনা নাই। তো জাম ছাড়ার অপেক্ষা করি, জাম ছাড়লে তারপরে যাবো। আর টুকুর টুকুর করতে করতে আমাদের এই পায়রা বাস উড়াল দিয়ে চলে আসছে টেকনাফ। কিন্তু টেকনাফ কেমনে এলো আমি বুঝতেই পারলাম না, কারণ পিছনের সিটে বসে একটা ঘুম দিয়েছিলাম, অটোমেটিক্যালি ঘুমাই গেছিলাম। কালকে রাত 3টা বাজে ঘুমাইছি, আবার ভোর 5টায় উঠছি। বুঝেন, মাত্র 2 ঘন্টা ঘুমাইছে, যার জন্য বাসে ঘুমাই গেছি। তো এখন আমাদের বাস থেকে নামতে হবে। আর মূলত টেকনাফ আসার যে রাস্তাটায় কাজ চলতেছে, রাস্তাটা প্রচুর ভাঙাচোরা। আর আমরা বসছি একদম পিছনের সিটে। তো ঝাঁকানিতে আমাদের কিডনি কুডনি আড্ডি উড্ডি সব লইয়া চলে গেছে। পিছনে বৈশাখ কেউই ঘুমাইতে পারে না, আমগো ঘুমও বারবার ভাঙতেছিল। আমরা শুধুমাত্র রাত্রে ঘুমাই নিয়ে দেখে পিছনে ঘুমাইছি, নয়তো আমি জীবনে পিছনে ওইসব ঘুমাই নেই। আর এই যে হলো টেকনাফ। আর এখন আমরা দেখতেছিল আমাদের শিপ দেখতে, আমরা শিপটা দেখে এসে দেন আমরা নাস্তা করবো। আর হালকা একটু বুদ্ধি খাটাই আগেই নাস্তা করে আসলাম, কারণ শিপে যে আবার ব্যাগ আইসা নাস্তা করে আবার শিপে যাওয়া এটা টাফ। তো নাস্তা করে আসলাম, বাট এই জায়গায় সব জিনিসের দাম অনেক চওড়া। তো আপনারা যখন নাস্তা করবেন সব কিছুর দাম জিজ্ঞাসা করে আপনার কষ্ট অনুযায়ী খরচ করবেন, কারণ তাদের কাজই হলো আপনার গলায় চাপ দিয়ে কীভাবে টাকা আদায় করবে। গলায় যাতে চাপ না দিতে পারে, আগেই যাতে হাতটা ধরতে পারেন, তো এই প্রস্তুতি নিয়ে রেখেন। আর আমরা চলে আসছি আমাদের শিপের কাছাকাছি, ওই যে হলো আমাদের শিপ। তো আমরা জাস্ট এখন এন্ট্রি করবো, দেন শিপে উঠবো। আর ফাইনালি গাইস আমরা আমাদের শিপে চলে আসছি। শিপটা ছোটো মোটো কিউট। আর এই দেখেন এই জায়গায় আর অনেকগুলো শিপ আছে, এই জায়গায় একটা শিপ আছে, ওই জায়গায় একটা শিপ আছে, এই জায়গায় একটা শিপ আছে। আর আমাদের শিপে মোটামুটি অনেক মানুষ। শিপগুলো ফুললি লোডেড, কারণ সামনে হলো 31st নাইট। এই উপলক্ষে মোটামুটি সবাই সেন্ট মার্টিন যেতেছে। বাট এই জায়গায় হলো হিউজ গরম। এতক্ষণ তো জ্যাকেট ট্যাকেট পরেছিলাম, ঠান্ডা লাগতেছিল। আমার মনে হয় কিছুক্ষণের ভিতর জ্যাকেটটা খুলে ফেলতে হবে। মোটামুটি অনেকক্ষণ পর আমাদের শীত ছেড়ে দিছে। আর সেন্ট মার্টিন যাওয়ার সময় সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হলো এই যে পক্ষীগুলা। এই পাখিগুলো খুবই সুন্দর। এই পাখিগুলোর নাম কি আমি জানি না। যখন এই শিপগুলো যায়, এই পাখিগুলো এই শিপের আশপাশ দিয়ে উড়াউড়ি করে। আমাদের যে জোর লাগতেছে, আই থিঙ্ক ওপরে খাবার দিলে ওরা খাবার খায়। আমি ট্রাই করবো একটু পর।
এখন এই শিপটা একটা খালের উপরে দিয়ে দিতেছে আমার মনে হইতেছে একটু পরে সমুদ্রে যাইবো সমুদ্রে গেলে হলো আসল ভিউ আর মূলত শিপের সামনে যাই যেতে না কোনো প্রবলেমের জন্য হয়তো আর আমরা তো উপরের বগিতে আছি তার ফলে আমাদের উপরেই থাকতে গেট টেট লক করে দিছে বাট এই দেখেন এগুলো অনেক কাছাকাছি চলে আসতেছে আমি একটু পরে এগুলোর খাবার দিয়ে ট্রাই করবো এগুলো খাবার নেই নাকি আমি কয়েকটা বিস্কুট কিনে নিয়েছি যেগুলো হলো সরকারি বিস্কুট বাট বেসরকারিভাবে কয়েকজন বেচতেছিল এই যে বিস্কুট এটা একটু পরে এই পক্ষীগুলোরে দিব আর এই যে পাখিগুলোর হাতে দিলে খাবার নেয় না তাই ওখানে আমি ক্যাচ খেলা শিখাইতেছি এই দেখেন 3 2 1 নে মিস করছে আবার দিব ওয়েট এই তো ধরছে গাইস ফাইনালি উই ডিড ইট আমি ওর আজকে ক্যাচ খেলা শিখাইতেছি নেও দেখে তো তাহলে পুরস্কার আছে 3 2 1 স্টার্ট আরে ওগো তো ক্যাচিং বাই সেরা একটা ক্রিকেটার তো ভালো ক্যাচ করতে পারে না লে আরে মিস করতে রে গাইস এই বিস্কুটগুলো আমি লাভই হইছে আমিও যেমন এই সরকারি বিস্কুটগুলো পছন্দ করি এই পক্ষীগুলো এরকম সরকারি বিস্কুট পছন্দ করে আবার ওরা একজন আরেকজনের লাগে খাবারের নাকি মারামারি লেগে আছে ওরা ফেল না তো করে আর দিব না বাকি দেখে ওরা বিস্কুটটা তো আমারই লাগবে আর আমি একটু পিছনে চলে আসলাম কারণ এই দেখেন পাখিগুলো পিছনে অনেক বেশি ওই যে একটা শিপ মূলত এই পাখিগুলো ঘোরাঘুরি করে কিসের জন্য জানেন শিপে থাকা মানুষগুলা পাখি করে খাওয়ান দেয় ওরা এই খাওয়ানের লোভে ঘোরাঘুরি করে সব থেকে বেশি হইলো ওই শিপটায় অনেকগুলা পাখি আর আমি শিপটা দিলাম আমার ফোন থেকে অ্যাকশন ক্যামেরাতে এটার বিশেষ রিজনটা হইলো আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি পুরো ওয়াইডে ভিউটা নিতে পারবো ভিউটা অনেক জোসায় দেয় জাস্ট ওয়াও গাইস আরেকটা জিনিস দেখাই এই যেন আমাদের অপোজিটে পাহাড় এটা সমুদ্র না এটা আইসিং আমরা নদী আছে সমুদ্রে আমরা যাইতেছি আর আমাদের শিপটা ছোট হইলেও মোটামুটি ভালোই বড় এখন জাস্ট আমি ওয়েট করতেছি সমুদ্র আসা পর্যন্ত সমুদ্র আসলে ভিউটা জাস্ট ওয়াও আসবে আর গাইস জাস্ট এখন দেখেন পাখিগুলো কত পরিমাণে বাইরে গেছে গা জাস্ট পাখি আর কিচ্ছু নাই সব পাখি মনে হইতে কি আমাদের শিপের এই জায়গায় চলে আসছে আর আমি এখন পর্যন্ত শিওর জানি না যে এই পাখিগুলো আমার গেলে সেন্ট মার্টিন পর্যন্ত যাইবো নাকি আমার যতটুকু মনে হয় যে যেতে পারবো না কারণ উঠতে প্রচুর এনার্জি লাগে আর ওদের এত এনার্জি নাই যে ওরা সেন্ট মার্টিন পর্যন্ত যাইবো তারপরে আমি ওখানে সাজেস্ট করবো যে আমার গলাকে সেন্ট মার্টিন চলো খাওয়া দাওয়ার খরচ সব আমার আজা মেরে জানাম আজা আর আরেকটা জিনিস বলি আমি গাইস আমাদের শিপটা আমার বেশি একটা পছন্দ হয় নাই কারণ মূলত এই শিপের টিকিট আমি কাটি নাই আর একজন কাটছে আর প্রচুর পরিমাণে বুকিং ছিল তো অন্য কোনো শিপের টিকিটও পাই নাই অবশ্য ওরও দোষ না তো শেষ যে এই শিপটা ফাঁকা ছিল এই শিপের ছাদের উপর টিন দেওয়া তো ছাদেও যেতে পারতেছি না সামনেও যেতে দিতেছে না কারণ আটকানো চার লেগে পিছিয়ে একারাই রয়েছি আর আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে যাইতেছি দেন পিছনে সব ফাঁকা হয়ে যাইতেছে বেশ কিছুক্ষণের ভিতরেই মনে হয় আমরা সমুদ্রে ঢুকে যাবো আর এই ফাইনালি আমরা বাইরে যেতেছি বাংলাদেশ টিকা আর এই যে হলো বাংলাদেশের শেষ সীমানা এটার নাম হলো শাহাদ্বীপ আর এরপরেই কিন্তু বাংলাদেশ নাই পুরো মায়ানমার আর এরপরে আমরা চলে যাবো নেটওয়ার্কের বাইরে আর পাশে হলো মায়ানমার আর এই 3 সোজা যায় হলো সেন্ট মার্টিন আর অল্প কিছুক্ষণ আমরা বাইরে যাবো পুরোপুরি নেটওয়ার্কের বাইরে তারপরে আবার ঠিক সেন্ট মার্টিন দিয়ে নেটওয়ার্ক পাবো মাঝে মধ্যে নেটওয়ার্কের বাইরে থাকতে ভালো লাগে এই ফোন মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাপ ট্যাগ ইউটিউব নেটওয়ার্ক থাকলে আমরা এগুলোতে ঢুকবোই কিন্তু নেটওয়ার্ক যদি না থাকে হয়তো কিছুক্ষণ মেসেজ গরম করবো তারপরে একটা টাইমে ফিল করা শুরু করি মজাই লাগে এই জীবনটা তো যদি লাইভ উপভোগ করতে যান তাহলে সবাই একদিনের জন্য হলেও নেটওয়ার্কের বাইরে থাকা উচিত আর এখন আমরা যেমন সমুদ্রের পুরোপুরি মাঝে দেন আপনাদেরকে আমি সমুদ্রের ভিউটা দেখাবো আর দেখাই এই যে এগুলো হলো বার্মা ঠিক আছে বার্মা হলো মায়ানমারের একটা অংশ আর এই দেখেন ছোটো ছোটো নৌকা আই থিঙ্ক এগুলোতে এই সমুদ্রে মাছ ধরে নৌকাগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে আর ওই যে নৌকাগুলোর উপরে পাখি বসে আছে আর আমাদের শিপের পিছনে যে পাখিগুলো আসতেছিল না ওগুলো চলে গেছে আর আমরা আছি আমার শিপের একদম সামনে এই জায়গায় ওরা আসতে দেয় না কারণ আমাদের সাবস্ক্রাইবার পাইছি করে কোনো রকম কুয়েটে আমরা সামনে বসছি আসলে আমাগুলো এগুলো কিছু ব্যাপার না আর এই যে এটা হলো নিচের ফ্লোর আর এই দেখেন পুরা সমুদ্রের পানি কিন্তু নীল হইতেই আছে যদিও এটা নীল না এটা সবুজ তারপরে মানুষ এটারই নীল বলে যে বার্মা মায়ানমারের পাহাড় বাট এটা আসলে এটা অসম আমার কাছে অনেক জোশ লাগতেছে আর আমি যতটুকু শুনলাম যে শিপ ছাড়া অন্য সব বোট যায় যেই বোটে তেমন কোনো সেফটি নাই বাট অ্যাডভেঞ্চার করতে নাকি অনেক মজা লাগে এর আগে নাকি সিয়াম ভাই করছে আমরা 11 দিন হচ্ছে যাওয়ার থাকার প্ল্যান ছিল হচ্ছে 5 দিন বাট আমরা 6 নম্বর গ্রুপে ছিল আমরা আটকা পড়ছিলাম এখন আমরা 11 দিন সেন্ট মার্টিন একটা ঢেউ ছিল মিনিমাম 15 থেকে 20 মিনিট জায়গা তো রিস্ক নেওয়ার দরকার নাই কারণ ঢেউয়ের ভিতরে যদি আমি হারাই যাই আপনি করে ব্লগ দেবো কেনা পুরো নৌকা এভাবে ঠিক আছে ওখানে প্রত্যেকটা পার্সন জাস্ট আলাদা নিতেছিলেন দোয়া করেছে যাতে আমরা বাইচা ফিরি বাইচা আছেন এর লিগে আইসি আপনারা নিয়ে সেন্ট মার্টিনে নিয়েছি
আপনি যদি মরে যেতেন তাহলে নিয়ে যেতে পারতাম না। আর আই থিঙ্ক এখনও সেন্ট মার্টিন যাইতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। মূলত এই যাত্রাপথটাই অনেক মজা, শিপের ভিতর এত সুন্দর ভিউ দেখতে দেখতে, পুরো সমুদ্রের মাঝখানে, মজাই আলাদা। পাশে মায়ানমার, বোটে আমরা যাইতেছি সেন্ট মার্টিন, অস্থির ফিলিং। আর এখন কিন্তু গাইস আমরা আছি মায়ানমারের ভিতর, আর এই যে এই জায়গার শিপ থেকে ভিউটা দেখেন, জাস্ট অসম ভিউ, ইনসেইন লুক। আমার কাছে অনেক জোস লাগতেছে। আর এই যে আমাদের পুরো শিপটা, যদিও শিপটা আমার পছন্দ না, শিপটা অনেক ছোট, তারপরে এখন ভালোই লাগতেছে। সামনে আসার আগ পর্যন্ত তেমন একটা ভালো লাগে নাই আমার, বাট সামনের থেকে পুরা করা। আর যত সামনে যেতেছি তত ঢেউ বাড়তেই আছে। আমাদের বোটটা দুলতেছে, আরও সামনে গেলে নাকি বোট আরও দুলবো। তো আমি তো অনেক এনজয় করতেছি, যেমন আমার মতো আপনারা এই ভিউটা এনজয় করেন। আর গাইস দীর্ঘ 2 ঘন্টা যাত্রার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিন দ্বীপে। ওই যে সেন্ট মার্টিন দ্বীপ, এখনো মোটামুটি অনেক দূর, আরও 10 মিনিটের মতো লাগবে, বাট কোনো ব্যাপার না। আমি অনেক এক্সাইটেড গাইস, কারণ ফার্স্ট টাইম আসলাম। আমি শুনলাম সেন্ট মার্টিনেও নাকি আমার অনেক সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার্স আছে, আর সেটাও শুনলাম আমি ওর কাছ থেকে। আর আমি আরেকটা জিনিস শুনে অবাক হইলাম যে রোহিঙ্গা ক্যাম্পে যারা নাকি ফোন চালায় তারা নাকি আমার চিনবেই, প্রত্যেকজন নাকি আমার ফলোয়ার। তাহলে সত্যি কথা? হ্যাঁ অবশ্যই 100%। এই যে আপনাকে দেখার পর আমরা তো চিনে গেছি। আপনি মানে আপনি যদি একবার ক্যাম্পে গেলে, ওইটাকে লেদা ক্যাম্প বলেন, লেদা ক্যাম্পে গেলে মানে আপনার বাচ্চা যে ফোন চালায়, ফোন দিবে, সে আপনার চিনে দিবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, মানে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি জানি আমার সাবস্ক্রাইবারগুলো পুরোই আগুন, মানে এদের সামনে আমার নামে কেউ যদি বদনাম করে না, এরা একদম কুবাইয়া দিব। তো থ্যাংকস গাইস, থ্যাংক ইউ আ লট, দোয়া রাখবেন আমার জন্য। আর আমার তরফ থেকে আপনারা সবাই ভালোবাসা নেবেন যারা রোহিঙ্গা ক্যাম্প থেকে আমার ভিডিও দেখেন। আর আপাতত যেহেতু সেন্ট মার্টিন চলে আসছি, তো আমাদের যত জিনিসপত্র আছে সব কিছু গুছগাছ করি, দেন আমরা সেন্ট মার্টিন নামবো। তার একটা মজার বিষয় কি জানেন, আমি যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের শিপে উঠতেছিলাম, ওই টাইমে আমি মাস্ক অ্যান্ড ক্যাপ খুলি ব্লক করার জন্য। আর ওই টাইমে আমার টেকনাফের কিছু কোলামান দেখায়, আর তার ভিতরে যে ও একজন, ও এখান থেকে আমাগুলোকে শিপে উঠে যায়, ভাই ভাই আমি আপনাগুলোকে থাকবো, আপনাগুলো ঘুরবো, শুধুমাত্র আপনাদেরকে শিপে উঠছি। মানে আমার সাবস্ক্রাইবারগুলো আসলেও জোর। ও সাইজে ছোট, কিন্তু ওর মন কত বড় দেখেন। ও জাস্ট কইতেছে যে আপনাগুলোকে একটু শিপে চড়বো, শিপে চড়ে ও পাশে যাবো, দেন আবার আমি চলে আসবো। পরে আমি ওরা কইলাম যে তুমি চাইলে আমগুলোকে থাকতে পারো, আমগুলোকে হোটেলে থাকবো, আমগুলোকে ঘুরবা কারবা খাইবা টাইবা, তারপরে আমরা যখন আয় পড়বো তখন আমগুলোকে আয় পড়বো। আর এই জায়গায় আমাদের আরও ফলোয়ার, আরও সাবস্ক্রাইবার্স আছে। তো এখন টাইম হয়ে গেছে শিপ থেকে নামার, আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমাকে জিনিসপত্র সব ও ক্যারি করছে, ও আমাকে লগে থেকে আমাকে একটু উপকার হয়েছে। আর ও সেন্ট মার্টিন পুরাটা ভাইজা খেয়ে লাইছে, কারণ ওর খামি এটা ঘোরাঘুরি করা। ও থাকে যে আমাকে একটু উপকার হইব সেন্ট মার্টিনে, কোনো কিছুর কোনো প্রবলেম হইব না, কোনটা ভালো কোনটা খারাপ বা রাস্তাঘাট চিনতে। তো সব মিলিয়ে জোশ হয়েছে। এখন জাস্ট শিপ থেকে নামবো, এই যে শিপটা ওই জায়গায় ভিড়াবে, দেন আমরা নামবো। আর আমাদের পিছেও একটা শিপ আছে, আমাদের শিপটা আসছে হলো 3 নম্বরে। আমি তো ভাবছিলাম আমাদেরটা সবার লাস্ট হবে, বাট না, আমাদেরটা রেসে একটু আগে আছে। ও সব পানি, কক্সবাজারের পানির থেকে অনেক আলাদা, অনেক কালারফুল। আর সেন্ট মার্টিনের ভিউ গাইস জাস্ট ওয়াও। এখনও নামি নাই, নামলে বুঝতে পারবো আসলে সেন্ট মার্টিন কী জিনিস। কারণ আমি আগের বার যখন কক্সবাজার আসছিলাম তখন সবাই বলছে যে কক্সবাজার আসছেন, সেন্ট মার্টিন না গেলেই মিস। তো এইবার আর এই মিসটা করি নাই, কক্সবাজার আসছি মানে সেন্ট মার্টিনও আসবো। একটু আগে একটা আকাম হইতে নিছিল আমার সাথে, এই যে আমার এই আঙ্গুলটা চিপায় পড়ছিল, লোহার দরজার চিপায়। যদি আমি হাতটা না সরাইতাম তাহলে টাস করে আমার আঙ্গুলটা পড়ে যেত। তো আপনি একটু খেয়াল করে নামবেন যাতে দরজাগুলোর চিপায় আপনাদের আঙ্গুল টাঙ্গুল না পড়ে। নেমে গেছি আমরা শিপ থেকে, অ্যান্ড ফাইনালি উই আর ইন সেন্ট মার্টিন। আজকে প্রচুর মানুষ আসছে, কারণ সামনে গেলে 31st নাইট। তো অনেক মানুষ 31st নাইটটা এই জায়গায় কাটাবে, যার জন্য আমাদের এত ঝামেলা পোহাইতে হইলো। দেখেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, অনেক মানুষ, পিছনে অনেক মানুষ। এখনও তো শিপ থেকে মানুষ নামেই নেই, আমরা মোটামুটি একটু আগে আগেই নামছি। যদি আমরা আরও লেট করে নামতাম তাহলে আমরা নামতেই পারতাম না। আর আমি তো আছি, বাট সিয়াম বাইরে খুঁজে পাইতেছি না। সমস্যা নাই, আমি সামনের দিকে যেয়ে দাঁড়াই,
উনি আসলে দেন আমরা মুভ করবো। আর আমরা সেন্ট মার্টিন যে আসছি একদমই জামা কাপড় নিয়ে আসি নাই, কারণ আমরা আগামীকালকে আবার কক্সে ব্যাগ দিব, দেন ওইখান থেকে ঢাকা, তার ফলে কাপড় চোপড় ক্যারি করা খুবই পেইন। তো আমাদের শর্ট প্যান্ট কিনতে হইব, তার ফলে মার্কেটে আসলাম, প্রথমে এসে শর্ট প্যান্ট কিনে নিলাম। এখন চলেন আমাদের রিসোর্টে যাই, দেখি রিসোর্টের কি অবস্থা। আর চলো ফাইনালি আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আর ভাই সাহেব সেন্ট মার্টিন যে আমার এত ফলোয়ার্স আছে এটা আমি জানতামই না, বাজারে পুরো ভিজে হয়ে গেছিল, খুব কষ্টে মষ্টে বাইরেছি। আর এটা হলো আমাদের রিসোর্ট, খুবই ছোট্ট একটা রুম, আমাদের দুইজনের জন্য ঠিকঠাক। আর এই রিসোর্টটার নাম হলো স্বপ্নবিলাস। আর এই রিসোর্টের সবচেয়ে বেশি একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হলো এটা সার্ভিস। আমরা এত কষ্ট মষ্ট করে আসছি, আইসা দিয়ে আমাদের রুম গুছানো না, চেক আউট যে করছে রুম পুরোপুরি নোংরা, চাদর আল্লাহ জল্লা, মানুষ বসবাস করার মতো না। পরে আইসা আমরা ওনাদের বললাম, তারপর 20 মিনিট বইটা ঠিকঠাক করলো, আমরা বাইরে দাঁড়াইছিলাম। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ শিপে করে এত রোদের ভিতরে আইসা যদি দাঁড়ায় থাকা লাগে, মেজাজ পুরো হিট হয়ে যায়। যাক বাদ দিই, অন্য কোথাও রুম পাইনি, যার ফলে এই রিসোর্ট রুম নিয়েছিলাম। বাট এই রিসোর্টটা একদম বিচের পাশাপাশি, তো আমরা খুব তাড়াতাড়ি বিচে চলে যেতে পারবো। তেমন আর দেরি করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে ডিরেক্ট বিচে যাই। আর গাইস ফাইনালি উই আর ইন সেন্ট মার্টিন বিচ। আর এই দেখেন আমরা বিচে আসার সাথে সাথে সেন্ট মার্টিনের মানুষ পিছনে বইরা গেছে। মূলত সেন্ট মার্টিনে কম বেশি আমরা সবাই চিনি যারা ফোন চালায়, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই আমার সম্মান দিতেছে। আর সেন্ট মার্টিন বিচে এসে আসলেও এটা ফিল হইতেছে, যদি কক্সবাজার এসে সেন্ট মার্টিন না আসি তাইলে আসলেই কক্সবাজার আসাটাই বৃথা। আর এখন দেখেন গাইস সেন্ট মার্টিনের ভিউ, ওরে সমুদ্রটা অনেক উত্তাল, যদিও ঢেউ একটু কম আগের থেকে, তারপরও জোশ লাগতেছে আমার কাছে। আর পানিগুলো দেখেন গাইস পুরা নীল, যদিও শিপে থাকা অবস্থায় পানিগুলো সবুজ সবুজ মনে হইতেছে, বাট এমন মনে হইতেছে যে পানিটা পুরোপুরি নীল। আর ওদিকে ঢেউ অনেক বেশি, যদি ওইদিকে ঢেউটা একটু কম, তো আমরা ওই ঢেউয়ের দিকে যাবো। আর আমাদের গোসল করতে একটু পরে নামতে হবে, তার আগে আমার সেন্ট মার্টিনের মানুষের সাথে একটু সময় দিতে হবে, ছবি টবি তুলতে হবে, তারপরে গোসল করতে নামবো। আর এখন আমরা নামতেছিল বিচের পানিতে। আর আমি একটা ভালো কাজ করছিলাম যে আমার হেলমেট না নিয়ে আসলেও আমার অ্যাকশন ক্যামেরাটা লগে নিয়ে এসেছিলাম। অ্যাকশন ক্যামেরা দিয়ে সমুদ্রের ভিতরে যে ভিউটা আরও জোশ নিতে পারবো, কারণ আমার কাছে সেলফি স্টিক আছে। এই দেখেন জাস্ট সমুদ্রটা দেখেন গাইস, ও জাস্ট সমুদ্রটা দেখেন আপনারা। আসলে এই পৃথিবী সুন্দর, মেইন এলো পানির কালারটা। আর পানিটা এত ফ্রেশ, দেখলেই মন চাইতেছে গোসল করি। কক্সবাজারের পানির চেয়ে এটা 10 গুণ বেটার। তো সিয়াম ভাই তো অলরেডি গোসল করতে নেমে গেছে, বাট আমি এই গেঞ্জি পরে গোসল করবো না, আমার গেঞ্জি খুলে নামতে হবে, কারণ আমি আর কোনো জামা কাপড় নিয়ে আসি নাই। আর এটা অনেক মোটা গেঞ্জি, আমি যদি এটা পরে এখন গোসল করি তাহলে এটা মোটামুটি 2 দিনেও শুকাইবো না। তারপরে আমি বড় সড়ো একটা প্যারা খামো, কারণ এমনিতেই শীতের দিন। তো চলো গেঞ্জিটা খুলে গোসল করতে নেমে পড়ি। আর এই যে আমার স্টিল বডি বাইক করে চলে আসছি আমি আবারও সমুদ্রে। আমি সমুদ্রের মাঝখানে যাই, সরি মাঝখানে তো যাইতে পারবো না, বাট একটু ভেতরে যাই আর কি। আর বেশি ভেতরে যাইতে পারবো না, কারণ ওদিকে নাকি চোরাবালি আছে, সবাইই যেতে মানা করা হয়েছে, বাট অনেকেই চলে যেতেছে। কিন্তু আসলে নিষেধাজ্ঞা মানা উচিত, আরও বেশি পানিতে যেতে হইব। ভাই কেমন লাগতেছে সেন্ট মার্টিন আইসা? সিরিয়াসলি বলতে আমার পানিটা দেখেই মনটা ভালো হয়ে যেতেছে। এত ফ্রেশ পানি, এইরকম পরিষ্কার ক্লিন, আর এইরকম সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাইলেই সেন্ট মার্টিনে আসতে হবে আপনাদের। আর চলে আসছি অনেক পানিতে, এখন একটু মাথাটা ডুবাই। রেডি 3, 2, 1 স্টার্ট। ও করা ফিলিং করা। আর এই পানি দেখে আমাকে মনেই ছিল না যে এই পানি নোনতা। পানি সিরিয়াসলি অনেক বেশি নোনতা, আমার নাক দিয়ে মুখ দিয়ে পানি গেছে, নাক ঝলতেছে, আর মুখে তো নুন ছাড়া আমি আর কিছুই উপভোগ করতে পারতেছি না। আর এই পানিতে গোসল করার কিন্তু একটা ক্ষতি আছে, সেটা হলো চুলের ক্ষতি। যাদের চুল পড়ার সমস্যা আছে আমার মতো, তারা অবভিয়াসলি লবণ পানিটা অ্যাভয়েড করবেন। আমি সমুদ্র দেখলে নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমার সমুদ্রের পানিতে নামতেই হবে। আর সেন্ট মার্টিন আইসা সমুদ্রে না নামলে কোনো মজা নাই, সেন্ট মার্টিন আসাই বৃথা। তো আমরা অনেক পানিতে চলে আসছি, এখানে আমাদের ডুব দিতে হবে। 3, 2, 1। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর। আর এতক্ষণ অনেক গরম লাগছে, রোদ্রের হিটটা অনেক বেশি ছিল, বাট এখন আই ফিল বেটার, ফ্রেশ লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। তো এখন জাস্ট আমি কিছুক্ষণ সমুদ্রটা ফিল করতে চাই, আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। ভালো আছো বন্ধু? ভালো আছো? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ।
ঠিক আছে। আর এখন আমরা ওয়েট করতেছি ঢেউয়ের জন্য। এই জায়গায় এসে একদম ঢেউই পেলাম না। সমুদ্রে এসে যদি ঢেউ না পাই তাহলে কি মজা লাগে। তো ফাইনালি এই যে একটা ছোট্ট ঢেউ হয়েছে রে, আল্লাহ লাভ হইলো না যাই। আমার মনে হয় না আমার কপাল আজকে ঢেউ আছে, কিন্তু লাভ হইলো না। এদিকে আস্তে আস্তে ঢেউ ঘুরে যায়। ও এখন বড় বড় ঢেউ হইতেছে, ছোটখাটো হইলো একটা ঢেউ তো পাইছি। ঢেউ আসলে ঢেউর সাথে ভাসা যাবেন, যদি ফোর্স করতে যান ডুবে যাবেন। এই ডুবতেই তো আমি চাই নাই। ও আর এখন বেশিক্ষণ গোসল করা যাবে না, কারণ আমাদের অনেক ক্ষুধাও লাগছে। আমরা সেই সকালে একটা পরোটা খাইছিলাম, এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। আর রোদ্রের তাপে একদম বেহাল অবস্থা ছিল আমাদের। তো এখন যদি বেশিক্ষণ গোসল করি, প্রথমত ঠান্ডা লাগবো, আর দ্বিতীয়ত ক্ষুধায় মরে যাবো। তো এই বিচের ভিতর জায়েদ খানের মতো একটা ডিগবাজি দিয়া চলেন আবার আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে খাইতে চলে যাই। তো এখন জায়েদ খানের মতো একটা ডিগবাজি দিব। জায়েদ খানের ডিগবাজি শুধুমাত্র জায়েদ খানই দিতে পারে, ওইটা আমার দ্বারা পসিবল না। তো চলেন এখন আমরা সমুদ্র থেকে উঠে যাই। আর বিচ থেকে উইটে আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। বাট ওই টাইমেই দেখলাম যে মনিরা আমাদের সাথে সেন্ট মার্টিন চলে আসছে। আসলে মনিরা আমার ছাড়া থাকতেই পারে না। মনের বন্ধু, মনের মাঝখানে যাইস না বন্ধু, চূড়াবালি আছে, ডুবে যাবি তুই। বন্ধু আমার রাগ করছে, কারণ বন্ধুরে সারা আমি এতগুলো ট্যুর দিয়ে লাইলাম। বন্ধু রাগ করিস না বন্ধু, নেক্সট ট্যুর থেকে তুই থাকবি বন্ধু 100%। তো চলেন, অনেক ক্ষুধা লাগছে, এখন যে খাওয়া দাওয়াটা করি। আর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি হোটেলে। আর এই জায়গায় অনেক প্রকারের মাছ আছে, লাইক লাক্কা, পোলাও, রূপচাঁদা। আচ্ছা এটার ভিতরে সবচেয়ে টেস্টি কোনটা? আচ্ছা এখান থেকে মাছ দেখে আপনারা দরাদরি করে নিতে পারবেন। তো আমরা ডিসাইড করলাম যে ফ্লাইং ফিশটা নিব, কারণ দরাদরি চলতেছে, দেখি কততে দেয়। আর আপনাদের আমি বললাম নেই, সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, পর্যটন এলাকা মানে সিন্ডিকেট। আপনার কাছ থেকে যত বেশি দাম নিতে পারেন, অবভিয়াসলি দামাদামির ক্ষেত্রে আপনি যেটা দিতে পারবেন ওইটাই বলবেন, দরকার হলে খাইবেন না, কিন্তু তাদেরকে বেশি দিবেন না। ঠিক আছে দাদা ভাই, এই ফ্লাইং ফিশ কত? ফ্লাইং ফিশ 120 টাকা। 120 টাকা দুইটা ফ্লাইং ফিশ দাও। আর মূলত এই জায়গায় অনেক ডিফারেন্ট মাছ, এমনও মাছ আছে যে মাছের নাম আমি জীবনে শুনিনি, প্রথমবার শুনতেছি। আমি ফ্লাইং ফিশ কখনো খাই নাই, বাট আমাদের সাথে যে টেকনাফ থেকে আসছে ও বললো যে ফ্লাইং ফিশটা অনেক ভালো হবে। আর ও কিন্তু আমাদের সাথেই থাকতেছে, আমাদের সাথেই খাবে, অ্যান্ড কালকে আমাদের সাথেই ব্যাক যাবে। যেহেতু ও টেকনাফ থেকে আসছে, তোর রেখে দিচ্ছি। আর মূলত এই জায়গার মানুষ কোন জায়গায় যাবো, কোন খাবার ভালো হবে, সব কিছু ওই সাজেস্ট করতেছে। এটা আমাদেরও অনেক হেল্প হয়েছে। আর এখন ক্ষুধা লাগছে, খামু। আর ব্লগ কন্টিনিউ করা পসিবল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দেন। টিল দেন গাইস, স্টে সেফ, হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।